তুই যদি এখন এখান থেকে না যাস তাহলে আমি কিন্তু পুলিশই করবো। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মধ্যে মানে তারা যে কি করতেছে তারা নিজেরা বুঝতে পারতেছে না। বাহিরের দেশের যারা লোকগুলো আছে, 2-4 জন মানুষ দেখে না, তারা আমাদের বাংলাদেশকে মেপে ফেলে যে আমাদের বাংলাদেশ হয়তোবা এইরকম। হ্যাঁ, আমাদের বাংলাদেশে হয়তোবা এরকম সবাই রাস্তায় রাস্তায় ইটি করে, ঠিক আছে। এগুলো শুধু বাংলাদেশিরা ছাড়া আমি অন্য কোনো কান্ট্রির লোক আমি এই দেখিনি যে রাস্তায় হেঁটে হেঁটে ফুল বিক্রি করে। এবার অনেকে তো বলবেন যে হ্যাঁ ভাই, ফুল বিক্রি তো ভালো জিনিস, ওটা তো একটা ব্যবসা। হ্যাঁ, ব্যবসা করে খেলে কর্ম করে খায়, ভিক্ষা করে খায় না। ভাই, এই দেশের মধ্যে ভিক্ষা তো কারোরই করা লাগে না ভাই, ওই রকম অবস্থায়। এখন কোনো রাস্তাকে বলবেন তো তাহলে রাস্তায় শুয়ে থাকে, এরকম থাকে ওইরকম থাকে, এই মানুষগুলো কেন আছে ভাই? এগুলো শখে আছে। আমিও তো কর্ম করে খাই। আমি যখন এই মিলান সিটিতে আসছি, আমার একটা লোক ছিল না যে কিনা আমাকে একটু সহযোগিতা করবে। আমার নিজের কোনো আত্মীয় স্বজন ছিল না। আমি একা একটা ব্যক্তি আমি মিলান সিটিতে আসছিলাম। আসার পর আমার এখানের মধ্যে আমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই। তো এই অবস্থা আমি আসছি, আইসা আমি বাসা খুঁজে বের করি নাই, অবশ্যই করছি। চাকরি করে নেই, করছি। একটা কাজ খুঁজে পাইনি, পাইছি। একটু একটু করে আমি সবই করছি। এখন এইটাও কি একটা মানুষের দ্বারা সম্ভব? এইগুলো হলো ভাই, বিশেষ করে এগুলো সুতা কাটানো, আর কিছু না। যে ভাই আমি চাকরি পাই না, অ্যাং পাই না, ট্যাং পাই না, এই কারণে আমি এই ফুল বিক্রি করি রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে। সস্তায় তারা একটা বস্তা ভরার চিন্তা পেয়ে গেছে যে কর্ম করব না। এরকম বাংলাদেশে অনেক মানুষ দেখছেন না যে যারা ভিখারি করে। আমার আসলে এই ভিডিওটা হয়তো বা একটু সমালোচনা হয়ে যাচ্ছে, কিন্তু এটা বাস্তব অভিজ্ঞতা। আমাদের শরম করে, লজ্জা করে ভাই। আর সব থেকে বড় কথা হলো, যারা করে তাদের মধ্যে একটা 2টা ক্যাটাগরির মানুষ আছে। একটা ক্যাটাগরি হলো যারা যায় মানুষের কাছে, যাওয়ার পর বলে যে ভাই হ্যাঁ এই নেন, ফুলটা নিবেন কিনা এতটুকু জিজ্ঞাসা করে। যারা হাতে করে ঘুরে ঘুরে নিয়ে বিক্রি করে তাদের কথা বলতেছি। এর মধ্যে বেশিরভাগ লোকেই, সবাই না, বেশিরভাগ লোকেই আছে যারা কিনা করে কি, ফুলটা তো নিয়ে যায় তার কাছে, এবং যাওয়ার পর ভাই বিশ্বাস করবেন না, এমন ভাব ভঙ্গি করে যেটা প্লিজ 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 একটা ফুল নেন, একটা ফুল নেন, একটা ফুল নেন, প্লিজ একটা ফুল নেন, ঠিক আছে। এইরকম করে করে একদম মানে বিশ্বাস করবে না। মানে আমাদের যে একটা কান্ট্রিতে, আমি তো ফ্রান্সে বা অন্যান্য কান্ট্রির মধ্যে এরকম আমার চোখে পড়ে না। আমি একবার গেছিলাম, 2-1বার গেছিলাম, সুইজারল্যান্ডও গেছিলাম। তো ওখানে আমার অবশ্য চোখে পড়ে না, কিন্তু আমি ইটালির কথা বলতে পারি যে ইটালির মধ্যে এই রকম ধরনের মানুষজন আছে যারা মনে করেন এই ফুল নিয়ে মানুষকে এতটাই মানে ডিস্টার্ব হয়, তারা বিরক্ত হয়ে যায়। একটা সময় মনে হয় কি তারা রাগান্বিত হয়ে যাচ্ছে। দেখ, এমন আমার সামনে বেশি একটা ঘটনা ঘটছে, এটা দোমোর মধ্যে। তো সেখানে দোমো হলো মিলান শহরের মধ্যে। তো দোমোর মধ্যে ওই জায়গার মধ্যে একটা লোকে বলতেছে, দেখ তুই যদি এখন এখান থেকে না যাস, তো এতটাই বিরক্ত করছে। বাংলাদেশি এক চাচা বয়সী, ধরেন তার বয়সটা কত হবে, হয়তো বা 50-55, হ্যাঁ এরকম টাইপের একটা বয়সে। তো এই বয়সে একটা লোক, সে বলতেছে একদম ডাইরেক্ট থ্রেট দিয়ে বলতেছে যে তুই যদি এখন এখান থেকে না যাস তাহলে আমি কিন্তু পুলিশই করবো। সে একদম হাতে পায়ে ধরতেছে। ভাই, ফুলটা তো মানুষের একটা খুশির ব্যাপার, এটা তো হাতে পায়ে ধরে বিক্রি করার কিছু। এগুলো করলে পরে তারা মনে করতেছে, তারা একদম সবাই বলে যে হ্যাঁ এইগুলো করে কারা, এই বাংলাদেশি যারা আছে তারা করে। তো এখানে আমাদের ভাবমূর্তিটা কোথায় থাকে বলেন ভাই? এই যে কাজগুলো করে, এগুলো করার পর আসলে কি বলবো, বাংলাদেশি তারা বলে এই ফুল বিক্রি করে। দেখেন, এই যে আমি যেরকম বলতেছি, আমি নিজে জানি এবং এই দেশ সম্পর্কে যতটুকু জানি সেই হিসেবে জানি। আমি না, এই ইটালির সবাই বলে যে এই ইটালির মধ্যে ফুল বিক্রি করে কারা রাস্তায় হেঁটে হেঁটে, একমাত্র বাঙালি, একমাত্র বাংলাদেশি যারা আছে তারা করে। তো ভাই, এটা কি আমাদের জন্য খুব ভালো কিছু? আর ভিকারের মতো মানে রিয়্যাক্ট করার তাদের সাথে, হ্যাঁ ভাই ওকে বিক্রি করতে চাই, হ্যাঁ আপনার কাছে কাজ নেই, ঠিক আছে, বুঝলাম যে ব্যবসা কোনোটাই খারাপ না, এটা তো ব্যবসাও না। আপনারা রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে ফুল বিক্রি করতেছেন, ব্যবসার মতো বানাইতে চেষ্টা করতেছেন। তো আপনি চাইলে সেখানে যা বলতে পারেন, হ্যাঁ একবার আচ্ছা ঠিক আছে, ওকে ভাই আপনার ফুলটা লাগবে, আপনার লাগবে তো নেন, না নিলে পরে ঠিক আছে ছেড়ে দেন তাকে। কিন্তু কেন এত বারবার তাদেরকে নিয়ে একদম করা লাগবে যে নেন নেন, নেওয়াই লাগবে, না নিলে ভাই আমি না খেয়ে মরে যাব। একদম ঘাড়ের ঘেড়ির চোখের ভঙ্গিমা এমন করে যে 7 দিন 10 দিন ধরে না খেয়ে আছে রাস্তায় এই ফুলটা বিক্রি করলে, যেমন বাংলাদেশি ভিখারিরা যেভাবে করে। হ্যাঁ, একটা যদি নেয়, একটা ফুল যদি নেয়, তাহলে তার লাইফটা সেট হয়ে যাবে, এইরকম একটা ভাগভঙ্গি, ঠিক আছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট আসলে, সত্যি কথা। মানে এই জিনিসটা যে কতটা লজ্জাজনক আমাদের জন্য, ঠিক আছে। এখন তো কত কত লোক আছে যে কিনা আমার কমেন্টস আমাকে বলবে, এই আপনি এরকম করছেন কেন, ওইরকম আপনি জানেন এই। তারপর আছে না, এই দেশে যারা থাকে তাদেরকে মাথা নিচু করে, ভাই আপনারা কি করে বাঁচবেন? মানে ভবিষ্যৎ তো অন্ধকার করে বলতেছেন। এক তো আমাদের নামে বাংলাদেশিদের
একটা নাম আসছে যে আমরা হ্যাঁ এই মানে যত ছোট ধরনের কাজ আমরা করি এই দেশে, দ্বিতীয়ত এখন এই নামও ফালাই দিচ্ছে। বাংলাদেশি অন্যান্য দেশের লোকেরা আসার পর এই ইটালিতে তারা প্রথমে কত ভালো ভালো কাজের মধ্যে চেষ্টা করে, আর আমার বাংলাদেশিরা লাভাবিয়াতি করবে এবং ছোটোখাটো কাজ থেকে শুরু করে। হ্যাঁ আমরা এটা জানি, আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আসি না, এই কারণে আমরা করি, কিন্তু তাই বলে এমন কিছু কাজ আমরা বাংলাদেশিরা এখানে করতেছি এই ইটালি কমিউনিটিতে বা এখানের মধ্যে, যা আমাদের সত্যি লজ্জাজনক একটা ব্যাপার। যাই হোক, তো এই ছিল একটা ভিডিও। আমি কাউকে জ্ঞান দিতে চাই না, বাট এতটুকুই বলবো ভাই, দেশের সম্মান অনেক ইম্পর্টেন্ট। একটু যদি আপনারা এইসব কথা চিন্তা করে ভালো কিছু করার চিন্তা করেন, না হলেও আপনারা যে কাজ করেন, যারা ফুল বিক্রি করেন বা করতে দেখেন, তাদের একটু বুঝান, ঠিক আছে, যে ভাই আপনারা একবার সাধেন, বাট এমন করে রিয়্যাক্ট তাদের সাথে করেন না যাতে তারা বিরক্ত মনে করে। যদি আমার ভিডিওটা যুক্তিসঙ্গত লাগে তাহলে অবশ্যই ভাই আমাকে জানান কমেন্টস করে আমার সাথে আপনারা একমত কিনা। আর যদি মনে হয় যে না আমার ভুলভাল আছে, তাহলে ভাই ছোটো ভাই হিসেবে সরি, আর কিছু বলার নেই। আর নেক্সট ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আর আপনারা ইটালির কোন বিষয়ে জানতে চান আমাকে জানাতে পারেন কমেন্টসে, আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।